দেখুন ওই নিষ্ঠাই দেখুন, নিষ্ঠা মানে বিশ্বাস, নিষ্ঠা মানে নবদা ভক্তি অঙ্গের প্রধান কথা হচ্ছে নিষ্ঠা। এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজে প্রেম করো। তোমার যখন নিষ্ঠা হবে তখনই তুমি প্রেম ভক্তি লাভ করবে, নিষ্ঠা ছাড়া কোনো কিছুতেই কোনো লাভ হবে না। তো কেমন নিষ্ঠা দেখুন, একজন রাজকন্যা ছিলেন, রাজকন্যার নাম হচ্ছে বৈরাগ্যবতী। মানে সে ছোটবেলা থেকেই বৈরাগ্যতার, বৈরাগ্যের কথা ছাড়া কোনো কিছু সে বলে না। যদি কেউ এসে বলে দেখ কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে দেখ, তো যেন সুন্দর 2 দিন পরে সব শুকিয়ে যাবে, থাকবে? ও সুন্দর থাকবে না। কেউ যদি বিবাহ করে আসে, রাজার কন্যা রাজার বাড়িতে এসেছে, এর সাথে যদি দেখা হয় না, তখন এমন কথা বলবে সে নববিবাহিতা, তাদের মন ভেঙে যায়। এমন বৈরাগ্যের কথা বলে, বলছেন স্বার্থ লাভ করে সব প্রীতি, সুর নর মুনি সবকে এহ রীতি, স্বার্থ লাভ করো সব প্রীতি। স্বার্থ ছাড়া কোনো কিছু নেই, তোমাকে এনেছে স্বার্থের জন্য। কেউ মানে সবাই চায় নিজে ভালো থাকতে, এটা নিজের স্বার্থের জন্য। ভালোবাসাটা কোনো কিছু নেই, ও নিজের স্বার্থের জন্য এসেছে। এর মধ্যে স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু নেই। এমন বৈরাগ্যের কথা ছাড়া সে কোনো কিছু বলেই না। এই কথা শুনতে শুনতে মহারাজেরও মন খারাপ হয়ে গেছে। তো মহারাজ কি করেছে, তার জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছে, আলাদা ব্যবস্থা করে দিয়েছে, সে আলাদা থাকে। তো এবার কি হয়েছে, সে তো আলাদা থাকে। তো একদিন কি হয়েছে, রাজার বাড়িতে চোর এসেছে। এখন চোর রাজার ভবনে ঢুকতে না পেরে এই রাজকন্যার ভবনের কাছে গিয়ে উপস্থিত হয়েছে রাত্রিতে। এবার রাজকন্যা রাত্রিতে বসে বসে ওই তার তো বৈরাগ্য, সংসারের প্রতি তার কোনো মোহ নেই। তো সে সর্বক্ষণ ভগবানকে ডাকছে আর বলছে, হে প্রভু, তোমাকে দর্শন দিতে হবে না, তুমি একজন গুরুদেব পাঠিয়ে দাও আমাকে, আমার জন্য একজন গুরু পাঠিয়ে দাও। আর এই যে আকুতি মিনতি করছেন ভগবানের প্রতি, আর এই আকুতি মিনতি শুনেছেন ওই চোর। চোর ভাবছেন এই হয়েছে, কি করেছে সেই চোর, নিজে সেই চোর না, সেই চোর কি করেছে, চোরের বেশ ফেলে দিয়ে সেই সাধু সেজে রাজকন্যার ভবনে প্রবেশ করেছে। রাজকন্যার ভবনে প্রবেশ করে বলছে, মা আমি খুব পিপাসার্ত, তুমি আমাকে জল পান করাও। এবার সেই যেই জল আনতে গেছে, বলছে, মা তোমার কি দীক্ষা হয়েছে? তো বলছে, না বাবা আমার তো দীক্ষা হয়নি। তো বললেন, তাহলে তো আমি জল পান করতে পারবো না তোমার হাতে, আমি অদীক্ষিত ব্যক্তির হাতে তো জল পান করতে পারি না, তাহলে কি হবে? বলছেন, আমার তো পিপাসায় মুখটা ফেটে যাচ্ছে, তো জলও তো আমার চাই, কিন্তু তোমার হাতে তো আমি জল পান করতে পারবো না। তো বলছে, শোনো একটা পথ আছে, কি তুমি আমার কাছ থেকে আগে দীক্ষা গ্রহণ করো, তারপরে আমি তোমার হাতে জল পান করবো। তো এবার সেই চোর কি করেছে, সে যার জানে কৃষ্ণ নাম রাম নাম সব একসাথে বলে দিয়েছে, বলছেন এইবার তোমার দীক্ষা হয়ে গেছে, তুমি এবার জল দাও। তো জল পান করেছে, জল পান করে বলছে, মা আমার তো আশ্রমে বড় অনুষ্ঠান হবে, আমি তো থাকতে পারবো না, তো আমার তো চলে যেতে হবে, তো তুমি এক কাজ করো, তুমি কি আমার সাথে যাবে নাকি আমার আশ্রমে? আমার আশ্রমে বড় অনুষ্ঠান হবে, তো তোমার যদি কোনো কিছু দান সামগ্রী দেওয়ার ইচ্ছা থাকে তো তুমি দিতে পারো। আর এই তো বৈরাগ্য, এর তো কোনো কিছুর প্রতি কোনো মোহ নেই। এবার ওই তার পিতা এর জন্য আলাদা ব্যবস্থা করেছে, এর জন্য যা যা করেছিল, মানে চোর ঠিক জায়গা মতো এসেছে, কোথায় গেলে পাবো, এ চুরি করতে হবে না, এমনিতেই সব দিয়ে দেবে। তো সে বুঝে শুনে, সেও খুব বুদ্ধিমান চোর, তো সে বুঝে শুনে এখানে এসে ঘা দিয়েছে। তো এবার যেই বলেছে আমার আশ্রমে অনুষ্ঠান হবে, তো এবার এ ভাবছে আমার পিতা এত অলংকার আদি আমার জন্য গড়িয়ে রেখেছে, এ কি হবে, এইবার ঠিক কাজে লাগবে। তো এবার কি করেছে, পিতা যা যা তার জন্য করে রেখেছিল, ও সমস্ত গয়না গাড়ি সম্পদ যা তাকে দিয়ে রেখেছিল সব নিয়ে গুরুদেবের সাথে বলছেন, মা তুমি আমার সাথেই চলো আশ্রম। তো বলছেন, ঠিক আছে চলো। কেন? বলছেন, তুমি চলো, অনুষ্ঠান হয়ে গেলে, আশ্রমে উৎসব শেষ হয়ে গেলে ফিরে আসবে, আর তোমাকে তো এখন সব উপদেশ করা হয়নি, তো তুমি আমার সঙ্গে গেলে আস্তে আস্তে তোমাকে সব উপদেশ দিয়ে দেব। গুরুকে বিশ্বাস করেছিল, ওই যে গুরুকে বলছেন অটল পরিমাণ। তো এবার সে অটল ভাবে গুরুকে বিশ্বাস করে নিয়েছেন। তো এবার কি করেছে, ওই যে এতদিন গুরু মানে ভগবানকে বলতে থাকেন, হে প্রভু একজন গুরু পাঠিয়ে দাও,
তো এও বিশ্বাস করে নিয়েছে ভগবানই আমাকে পাঠিয়েছে, আমার জন্য পাঠিয়েছেন এই গুরুকে। তো এবার গুরু পেয়ে গেছে, গুরুর সঙ্গে চলেছেন, চলতে চলতে বলছেন শোনো, আশ্রমে তো তোমাকে নিয়ে যাব, তবে আশ্রমে তো আমি যাকে তাকে তুলি না, পরম ভক্তিমতী না হলে তো তোমার ভক্তিকে আমার পরীক্ষা তো নিতে হবে আশ্রমে ওঠার আগে। তো কিভাবে পরীক্ষা দেবো গুরুদেব? তো বলছেন শোনো, তুমি এক কাজ করো, তুমি এই গাছতলায় দাঁড়াও, আমি যতদিন না আসবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করবে, আমি যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্র জপ করবে, আমি এসে তোমার বাঁধন খুলে দেব, এখান থেকে তুমি কোথাও যাবে না। আর সামগ্রী যাই না সব আমার কাছে দাও, আমি আশ্রমে রেখে চলে আসি। গুরুর প্রতি বিশ্বাস। এবার গুরুদেব কি করেছেন, তাকে ওই গাছের সাথে বেঁধেছেন, বেঁধে রেখে তার সামগ্রী সব নিয়ে বলছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র জপ করো, আমি এসে খুলে দেবো, কোথাও যেন যেও না, তোমার নিষ্ঠার পরীক্ষা হবে, তোমার নিষ্ঠার পরীক্ষা। এবার কি করেছেন, 3 দিন কেটে গেছে সেই গাছের গায়ে বাঁধা, নাম জপ করছে। গুরুদেব যা রাম কৃষ্ণ যা বলে গেছে সব নাম একসাথে করে যাচ্ছে। এবার কি হয়েছে, রাজার কন্যা, তো রাজা খুঁজতে শুরু করেছে, খুঁজতে খুঁজতে পাচ্ছে না। 3 দিন পরে খুঁজে পেয়েছে এই গভীর জঙ্গলের মধ্যে রাজকন্যা গাছের সাথে বাঁধা। এবার সঙ্গে সঙ্গে রাজার লোকজন মানে খুঁজতে গেছে, একদম আমাকে স্পর্শ করো না। কেন? বলছে আমার গুরুদেব আমাকে বেঁধেছে, গুরুদেব আমাকে সে খুলবে, তোমরা আমাকে স্পর্শ করো না। এরা তো ফিরে গেছে, এরা আর কি করবে, রাজকন্যার আদেশ, রাজার আদেশে যেমন রাজকন্যার আদেশ তেমন। তারা সব ফিরে গিয়ে মহারাজকে বললেন, মহারাজ দৌড়ে এসেছেন, পিতা গিয়ে খুলতে গেছে, পিতা স্পর্শ করো না আমাকে, গুরুদেব আমাকে এসে খুলবে, আমি গুরুর পরীক্ষা দিচ্ছি, নিষ্ঠার পরীক্ষা, গুরু চরণের নিষ্ঠার পরীক্ষা। এবার সাধু সন্ত মহারাজ সব ডেকে এনেছেন, বড় বড় সাধু সন্ত ডেকে এনেছেন। তারা এসে জিজ্ঞাসা করছে, মা তোমার গুরুদেব কে, গুরুদেব থাকে কোথায়, গুরুদেবের আশ্রম কোথায়? বলছে ইনি বলছেন কোনো কিছু তো জানি না। সে কি কথা, তোমার গুরু পরম্পরা কি? বলছেন তাও তো কোনো কিছু জানি না। গুরুদেবের নাম কি? তাও তো জানি না। থাকে কোথায়? তাও তো জানি না। সে কেমন গুরু দীক্ষা হয়েছে, এ তোমার কোনো দীক্ষা হয়নি, তুমি চলো আমাদের সাথে, এই দীক্ষায় তোমার কোনো কিছু হবে না। পরম্পরা নেই, গুরুর নাম জানো না, তার কোনো কিছু জানো না, কোথায় থাকে তাও জানো না, এমন দীক্ষায় কোনো লাভ হবে। বলছে না, আমার গুরুদেব বলে গেছে তিনি আমার পরীক্ষা নিচ্ছেন, আমার গুরু না আসলে আমি এখান থেকে কিছুতেই যাব না। এবার মহারাজ বলছেন সাধু জনপদের এখন কি হবে, এই গভীর জঙ্গলের মধ্যে রাজকন্যাকে ছেড়ে আমি এইভাবে চলে যাব, কি করে হয়? তখন সেই বড় বড় সাধু সন্ত এসেছেন, তারা সেখানে যাগ যজ্ঞ করতে শুরু করেছেন। আর সেই যজ্ঞের উদ্দেশ্য কি, দেবর্ষি নারদকে ডেকেছেন, দেবর্ষি নারদকে আহ্বান করেছেন। তো সেই যজ্ঞে দেবর্ষি নারদ সন্তুষ্ট হয়ে সেখানে সেই সাধু সন্তের কাছে এসে উপস্থিত। কি ব্যাপার? বলছেন আপনি বলুন গুরুদেব, আপনি আমাদের রাজকন্যাকে বোঝান, এনাকে যিনি দীক্ষা দিয়ে গেছে তিনি কোনো গুরুদেব না, কারণ তার কোনো পরম্পরা জানে না, নাম জানে না, ঠিকানা জানে না, এ কেমন দীক্ষা হয়েছে, আপনি বোঝান, আমরা রাজকন্যাকে নিয়ে যেতে পারছি। এবার অনেক দেবর্ষি নারদ বোঝালেন, বলছেন না কিছুতেই যেমন আমি এখানে, আমার গুরুদেব যতক্ষণ না এসে বলছে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। এবার দেবর্ষি নারদ সমস্যায় পড়েছিলেন। দেবর্ষি নারদ কি করেছেন, প্রভুর কাছে গেছেন সোজা, এই ঘটনা দেখে প্রভুর কাছে গিয়ে সব কথা জানিয়েছেন। বলছেন প্রভু এই এই ঘটনা। প্রভু এই কথা শ্রবণ করে ভগবান চলে গেছে সেখানে। ভগবান যখন এনেছেন, সাধু সন্ত সব ভগবানের চরণে গিয়ে পড়েছেন, ভগবানকে নিবেদন করলেন। দেবর্ষি নারদ বলছেন প্রভু আপনি বলুন, যদি এনি এখান থেকে যান। রাজকন্যাকে গিয়ে বলছেন দেখো তোমার গুরুদেব কোনো গুরুদেব নয়। জানো তোমার গুরুদেব কে? জানো তোমার গুরুদেব কে? বলছেন তোমার গুরুদেব হচ্ছে চোর। চোর? হ্যাঁ তোমার গুরুদেব চোর, তোমার গুরুদেব কোনো গুরুদেব না, তোমার গুরুদেব চোর গুরুদেব। বলছেন তাও আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই যাব না, আমার গুরু যতক্ষণ না এসে আমাকে খুঁজছে আমি এখান থেকে যাব না।
ভগবান দেবর্ষি নারদকে বলছেন, এ তো বড় সমস্যায় বললাম, আমি বলছি তাও আমার কথা শুনছে না। তখন ভগবান বলছে, তোমার গুরুদেব কোনো গুরুদেব না, ও চোর, চোর গুরুদেব। বলছে না, আপনি আমার গুরুদেবকে এইভাবে বলবেন না। আমার গুরুদেব যদি গুরুদেব না হতো তাহলে আজ এত সাধু সন্তের দর্শন হতো না। দেবর্ষি নারদ এসে দর্শন দিয়েছেন, তার দর্শন পেতাম না, আর সর্বোপরি আপনি এসেছেন প্রভু, আপনাকে পেয়েছি আমার এই গুরুর জন্য। আমার গুরুর জন্য আজ আপনি এসেছেন আমার কাছে। তো আমার গুরু না খুললে আমি এখান থেকে যাব না। এবার দেবর্ষি নারদকে বলছিল, এখন কি হবে, এখন কি হবে? এত বললাম, এই তো কিছুতেই বিশ্বাস করে না। তখন কি করেছেন? হনুমানজিকে স্মরণ করেছেন। হনুমানজি এসেছেন, হনুমানজিকে বলছেন, যাও বোঝাও এনাকে। হনুমানজি বলছেন, দেখো তোমার গুরুদেব চোর গুরুদেব, তোমার গুরুদেব কোনো গুরুদেব, একদম আপনি আমার গুরুদেবকে এইভাবে বলবেন না, আমি গুরু নিন্দা শ্রবণ করতে পারবো না। তখন হনুমানজি বলছেন, সে কি, জানো সত্যি কথা বলছি। আরে তাই যদি সত্য হতো তাহলে আমি এখানে স্বয়ং দেবর্ষি নারদের দর্শন পেয়েছি, স্বয়ং ভগবান দর্শন দিয়েছেন, আর আপনি এসে দর্শন দিয়েছেন। আমার গুরুদেব যদি চোর গুরুদেব হতো তাহলে কোনোদিন সম্ভব? আমার গুরুদেব না খুললে আমি এখান থেকে কিছুতেই যাচ্ছি না। তখন ভগবান হনুমানজিকে বলছেন, হনুমানজি চলে যাও। কোথায়? গুরুদেবকে ধরে নিয়েছো, গুরুদেবকে ধরে নিয়েছো। বলছেন কিভাবে? বলছেন তুমি তোমার যে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, তুমি অষ্টসিদ্ধি নবনিধি আছে তোমার মধ্যে, ওই সিদ্ধির দ্বারাই তুমি এখানে দাঁড়িয়ে দেখো যে গুরুদেব কোথায় আছে, গুরুদেবের বাড়ি কোথায়, গুরুদেবের নাম ঠিকানা। তো হনুমানজি নিজের সিদ্ধির দ্বারা সেই গুরুর নাম ঠিকানা সব দেখে নিলেন। গুরুদেব কোথায় আছে সেটাও তিনি দেখলেন। দেখলেন কি, সেই গুরুদেব একজনের ঘরে চুরি করছে। হনুমানজি সব দেখতে পাচ্ছেন, গুরুদেব চুরি করছে একজনের ঘরে। তো হনুমানজি লাফ দিয়ে সেখানে গিয়ে উপস্থিত, লাফ দিয়ে সেখানে গিয়ে উপস্থিত। এবার যেই চোর ওদিকে চুরি করছে এক মনে, আর যেই হনুমানজি সেখানে গিয়ে উপস্থিত, এ তো লাফ দিয়ে উঠেছে, পিছন ফিরে দেখছে, জয় শ্রীরাম বলে উঠেছেন হনুমানজি। আর এই দেখেই তো চোর ভয় পেয়ে গেছে। চোর বলছে, হনুমানজি আপনি? আমি তো ভেবেছিলাম যমরাজ এসেছে, আমি তো ভেবেছিলাম যমরাজ এসেছে, কারণ আমি যা যা কর্ম করেছি, আমি যা যা কর্ম করেছি জীবনে, আমি তো ভেবেছিলাম যমরাজ এসেছে, আপনি এসেছেন? আপনি? বলছেন হ্যাঁ আমি এসেছি। আমি, আমার সাথে আপনাকে যেতে হবে আপনার শিষ্যের কাছে। শিষ্যার কাছে? কোন শিষ্যা? বলছেন অমুক শিষ্যা, যাকে গাছের গায়ে বেঁধে রেখে এসেছে। বলছেন গাছের গায়ে বেঁধে রেখে এসেছি, সে সেখানে সেইভাবে বাঁধা আছে, আজ এতদিন হয়ে গেছে? বলছেন হ্যাঁ, সে সেইভাবে আপনার উপরে বিশ্বাস করে সেইভাবে সেখানে দাঁড়িয়ে আছে। আপনার নাম, ওই কৃষ্ণ নাম, রাম নাম একসাথে সব জপ করছে। এই জন্য সেখানে কৃষ্ণও এসেছে, সেখানে আমিও এসেছি, রামদূত এসেছি। তো তিনি মনে মনে বলছে, হায় ভগবান, আমি চোর, আমি ভেবেছিলাম আমার কাছে যদি আসে কোনোদিন তো যমদূতই আসবে, যমদূত না এসে আজ আমার কাছে রামদূত এলো, আমার কাছে রামদূত এলো, যমদূত না এসে। তো বললেন চলুন। তো সেই হনুমানজি কাঁধে করে সেই চোরকে নিয়ে এক লাফে সেখানে এসে উপস্থিত। এবার এসে দেখছেন সেই রাজকন্যা সেখানে গাছের গায়ে বাঁধা। বলছেন মা, তুমি এইভাবে সেখান থেকে দাঁড়িয়ে আছো? বলছেন সেখান থেকে দাঁড়িয়ে আছি। তো বলছেন মা, এই যে তুমি আমাকে বিশ্বাস করেছো গুরু রূপে, আমি তো কোনো গুরু না, আমি চোর। বলছে না গুরুদেব, তা কোনোদিন হয় না। আপনার জন্য আমি আজ সবাইকে পেয়েছি, আপনার জন্য আজ আমি কি সবাইকে পেয়ে গেছি। স্বয়ং ভগবান আমাকে দর্শন দিতে এসেছেন। আপনি যদি গুরু না হতেন কোনোদিন আজ সম্ভব হতো না। তো কিসের জন্য হলো? শিষ্যের নিষ্ঠার জন্য চোরও গুরুদেব হয়ে গেল। গুরুদেব যাহাই হোক, ও বিচার করতে হবে না, ও বিচার আমাকে করতে হবে না। গুরুদেব যাহাই হোক, আমার যদি নিষ্ঠা থাকে ও গুরুও ঠিক পথে ফিরে আসবে। যদি শিষ্যের নিষ্ঠা থাকে, তো গুরু যাহাই হোক, আমার নিষ্ঠা চাই, নিষ্ঠাটাই একমাত্র।
সম্পদ। নিষ্ঠা যদি না থাকে কোনো লাভ কোনো কিছুতেই হবে না। ও যত বড়ই গুরু পাই না কেন, যদি নিষ্ঠা না থাকে কোনো ফল লাভ হবে না। তো তার জন্য নিষ্ঠা চাই, তো সেই নিষ্ঠার জন্য আজ এত বড় ফল। তাই সে চোর গুরুদেব হোক, চোর গুরুদেব হোক, তাতেও কোনো অসুবিধা নেই। ও যত অপরাধ থাক গুরু, তাতে কোনো সমস্যা নেই। যদি তোমার তার প্রতি নিষ্ঠা থাকে তাতেই কল্যাণ হয়ে যাবে, আর তোমার নিষ্ঠার জন্য ওই গুরুদেবের কল্যাণ হয়ে যাবে। এই নিষ্ঠা, এমন নিষ্ঠা চাই। আমরা অনেকেই গুরুর বিচার করতে যাই, গুরুর বিচার কোনোদিন করতে আমাকে হবে না, আমি করলে অপরাধ হবে আমার। গুরুর বিচার করবেন কে? গুরুর বিচার করবেন ভগবান। গুরুর বিচার করবেন ভগবান, তার মধ্যে যতই দোষ থাক ও আমি বিচার করলে হবে না, ভগবান বিচার করবেন। কেন কি হয়? যেমন ক্লাসের ছাত্র যদি ভুল করে তো কি হয়? প্রথমে ক্লাসের মনিটর আদি থাকে, তারাই শাস্তি দেয়। তো সব শেষে কি হয়? এদের শাস্তি যদি সে না মানে তখন কি হয়? হেড স্যারের কাছে নিয়ে যাওয়া হয়। আর হেড স্যার যদি শাস্তি দেয় তখন কি হবে? তখন তো একদম স্কুল থেকে বাইরে বার করে দেবে। তো ভগবান বলছেন যে দেখো, ভক্তের বিচার তোমাদের করতে হবে না। ভক্তের বিচার মানে সাধারণের বিচারের জন্য যমরাজ বসে আছে, সাধারণের বিচারের জন্য যমরাজ বসে আছে। আর যিনি ভক্ত হয়ে ভুল করবেন তার বিচার যমরাজ করবেন না, তার বিচার স্বয়ং হেড স্যারই করবেন। একদম স্কুল থেকে পরবর্তীতে বাইরে বার করে দেওয়া হবে। তো আমাদের গুরুর বিচার করলে হবে না, তার বিচার করার জন্য তিনি আছেন। আমি আমার বিচার করতে হবে, কারো বিচার করে কোনো লাভ হবে না। আমার বিচার করতে হবে, নিজের বিচার নিজে করতে হবে। নিজে কোথায় আছি, নিজের নিষ্ঠা যদি থাকে, আমি তার দ্বারাই আমার পরম কল্যাণ হয়ে যাবে। গুরু ভালো মন্দ সমস্ত বিচার করে কোনো লাভ হবে না। মানে যখন দীক্ষা নেওয়া হয়ে গেছে তখন আর বিচার করে কোনো কল্যাণ হবে না, আরো অকল্যাণ হবে। আর যদি বিচার করতে হয়, দীক্ষা নেওয়ার আগে বিচার করো, যত পারো বিচার করো, যত পারো পরীক্ষা নাও, তাতে কোনো অসুবিধা নেই। দীক্ষা নেওয়ার আগে ভালো করে বিচার করে দীক্ষা গ্রহণ করতে হবে। আর দীক্ষা গ্রহণের পর কোনো বিচার চলবে না, করলেই সঙ্গে সঙ্গে অপরাধ হবে। দীক্ষা যখন হয়ে গেছে তখন আর অন্য কোনো দিকে গিয়ে লাভ নেই, তখন শুধু নিজের নিষ্ঠার দিকে নজর দিতে হবে, তাতেই কল্যাণ হবে। আর এই নিষ্ঠা যদি আমি লাভ করতে পারি তখনই কৃপা লাভ হবে, তার আগে কোনো কিছু হবে না। এই নবদা ভক্তি অঙ্গের যে আসল কথা সেটি হচ্ছে নিষ্ঠা হইলে উপজে প্রেম তরঙ্গ। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজে প্রেম তরঙ্গ। বলে 9টি অঙ্গের দরকার নেই, যে কোনো একটি অঙ্গের দ্বারাই প্রেম ভক্তি লাভ হবে। তো তার জন্য নিষ্ঠা চাই।